আজ স্বামীর ভিটা এর পরবর্তী অংশটুকু পাঠ করছি। এই সময়ে শ্রীমায়ের মা শ্যামাসুন্দরীকে অতি দুঃখের দিন কাটাতে হতো। তবুও মধ্যমপুত্র কালীকুমারকে কামারপুকুরে পাঠান মেয়েকে নিয়ে আসার জন্য, কিন্তু শ্রীমা বাবার বাড়ি গেলেন না। জগদ্ধাত্রী পুজোর সময় শ্রীমা বাবার বাড়িতে যান। শ্যামাসুন্দরী মেয়েকে রাখতে চেয়েছিলেন, কিন্তু মেয়ে বললেন, এখন তো মা কামারপুকুরে যাচ্ছি, পরে তিনি যা করবেন তাই হবে। শ্রীমায়ের কামারপুকুরে থাকার মাঝে মধ্যে কোনো পুরুষ বা স্ত্রী ভক্ত সেখানে এসে 2-4 দিন থেকে যেতেন। একবার শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত হরিশ সাধুদের নিকট যাতায়াত করতেন, তাই তার স্ত্রী ওষুধ প্রয়োগ করে স্বামীকে নিজের বশে আনার চেষ্টা করেন। এর ফলে হরিশের মস্তিষ্ক বিকৃতি ঘটে। এই অবস্থায় হরিশ কামারপুকুরে যান। শ্রীমা হরিশের ব্যবহারে চিন্তায় পড়েন এবং চিঠি পাঠিয়ে মঠের সাধুদের সব জানান। চিঠি পেয়ে স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী শারদানন্দ কামারপুকুরে রওনা হন। তাদের পৌঁছানোর আগেই হরিশের পাগলামি আরও বেড়ে যায়। তাই দেখে শ্রীমাকে একদিন এর প্রতিকার করতে হয়। ঘটনাটা শ্রীমায়ের মুখেই জানা যায়। হরিশ এই সময়ে কামারপুকুরে এসে কিছুদিন ছিল। আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভেতরে যেই ঢুকছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খেপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই, আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের গোলার চারিদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আমি আর পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চর মারতে লাগলুম যে ও হে 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 করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙ্গুল লাল হয়ে গেছিল। শ্রীমার নিজ মূর্তি বলতে তিনি অসুর নাশিনী বগলা মূর্তিতে হরিশের কুপ্রবৃত্তিকে কঠিন হাতে দমন করেছিলেন। শ্রীমা লজ্জা, বিনয়, করুণার অবতার ছিলেন, কিন্তু প্রয়োজনস্থলে তিনি কীরকম কঠোর হতে পারতেন। এরপর স্বামী নিরঞ্জনানন্দ আসতেই তিনি ভয়ে বৃন্দাবনে পালিয়ে গেলেন এবং সেখানে ক্রমে প্রকৃতিস্থ হলেন। কামারপুকুর জীবনের দুঃখ দারিদ্র আপদ বিপদের মধ্যেও শ্রীমা তার আধ্যাত্মিক জীবনে পূর্ণরূপ কাটিয়েছেন। একবার উড়িষ্যা থেকে এক সাধু কামারপুকুরে গোসাই মহলের প্রাচীরের বাইরের দিকে একখানি চালা ঘরে থাকার জায়গা পেলেন। সাধুকে গ্রামবাসীরা শ্রদ্ধা করত আর শ্রীমাও তাকে ভক্তি করতেন, কিন্তু কয়েকজন হঠকারী যুবক তাকে কামারপুকুর ছাড়তে বলেন। গ্রামের অনুরাগীদের সাহায্যে হালদার পুকুরের এক কোণে একটি কুঠির তৈরি শুরু হয়। তখন বর্ষা প্রায় এসে গেছে, আকাশ মেঘে ঢাকা, বুঝিবা এখনই বৃষ্টি হয়। শ্রীমা কাতর পানে করজোরে প্রার্থনা করলেন, ঠাকুর রাখো গো রাখো, ওর কুড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। সাধুর মাথা গোজার ব্যবস্থা হলো। শ্রীমা নিজের অভাব সত্ত্বেও সাধুর খাবার যোগান দিতেন এবং সকালে বিকালে প্রশ্ন করতেন, সাধু বাবা কেমন আছো গো? অল্প কিছুদিন পরেই সাধু ওই কুঠিরে দেহত্যাগ করেন। ধীরে ধীরে শ্রীমায়ের অবস্থার উন্নতি হয়। ভক্তরা অর্থের ব্যবস্থা করে দিয়েছিলেন। তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের ব্যবস্থা করা শিহরের দেবোত্তর জমি ও লক্ষ্মীজলার জমি থেকে ভাগের ধান পেতেন, তা দিয়েই চলতো। অবশিষ্ট কিছু দানও করতেন। আশ্বিন মাসে পুজোর সময় নবমীর দিন ঠাকুর বাড়িতে মা শীতলার পুজো, ভোগ, ছাগবলি এবং ব্রাহ্মণ ভোজন হতো। শ্রীমা নিজে ব্রাহ্মণদের পাতে ভাত দিতেন। এই সময় সাগরের মা নামে এক ঝি মায়ের বাড়িতে কাজ করত। সাগরের মা বলে, মায়ের ছিল যেন লক্ষ্মীর ভাণ্ডার, কোনো জিনিস কম পড়তো না, যা বাস্ত তা যত্ন করে রেখে দিতেন। পরদিন সবাইকে ডেকে আবার আদর করে খাওয়াতেন। শ্রীরামকৃষ্ণের ইচ্ছা পালনের জন্য শ্রীমা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু কলকাতার সন্তানদের সাদর আহ্বানে শেষ পর্যন্ত সাড়া দিলেন।
তিনি কামারপুকুরের মমতা ত্যাগ করলেন। মাঝে মাঝে তিনি কামারপুকুরে আসতেন এবং শ্রী শ্রী ঠাকুরের ঘরখানি তিনি টাকা খরচ করে সযত্নে রক্ষা করতেন। কামারপুকুরে রঘুবীরের সেবার জন্য তিনি অর্থের ব্যবস্থা করতেন। নিজে স্থায়ীভাবে না থাকলেও ঠাকুরের ইচ্ছা তিনি অন্যভাবে যথাসাধ্য পালন করেছিলেন। একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না, কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে ওঠেন, এটা কি আপনার পূর্ব ধারা? মা হেসে উত্তর দিয়েছিলেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? শিবু আমার ভিক্ষেপুত্তুর, তবে এখন গেলে বড়ই কষ্ট বোধ হয়, তাই যাই না। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।